মাত্র ৬০ মিনিটে ৮টি ভিন্ন ভিন্ন সংবাদ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সচেতন মহল এবং নেটিজেনদের দাবি, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সংবাদ মাধ্যমগুলো হঠাৎ করে যেন একযোগে মাঠে নেমেছে হাসনাত আবদুল্লাহর পেছনে। একের পর এক নেতিবাচক কোণ থেকে তৈরি করা প্রতিবেদনগুলো দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যনিষ্ঠ সাংবাদিকতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো এজেন্ডা? হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক কিছু সাহসী অবস্থান কি তবে কাঁপিয়ে দিয়েছে কোনো শক্তিশালী মহলের ভিতকে? গতকালে আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব ব্যারাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো। তবে এই বিপুল কর্পোরেট প্রচার যুদ্ধের বিপরীতে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে এক অভূতপূর্ব প্রতিরোধ। সাধারণ জনগণ ঢাল হয়ে দাঁড়িয়েছে হাসনাত আবদুল্লাহর পক্ষে। ফেসবুকের টাইমলাইন থেকে শুরু করে চায়ের দোকানে সবখানে এখন একটাই আওয়াজ, আমরা হাসনাতের সাথেই আছি। সাধারণ মানুষের মতে জুলাই বিপ্লবের স্পিরিটকে নস্যাৎ করতে এই ধরনের সুপরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে। কিন্তু ছাত্র জনতা রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে তা কোনো কর্পোরেট শক্তির কাছে নতি স্বীকার করবে না। ইতিহাস সাক্ষী, জনস্রোতের বিরুদ্ধে গিয়ে কোনো প্রোপাগান্ডা টিকতে পারেনি। গণমাধ্যমের শক্তি বনাম জন আকাঙ্ক্ষার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে তার সময়ই বলে দেবে। তবে আপাতত সাধারণ মানুষের এই সমর্থন হাসনাত আবদুল্লাহকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।